দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। তুহিন মঙ্গলবার আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত। তুহিনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এ তথ্য নিশ্চিত করেন। সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আদালতে আসেন তুহিন। নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য তুহিন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামের ছেলে। দুইটির মধ্যে প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার ৯ নং বিশেষ জজ আদালত কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এই নেতা। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতের ৭ বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করেও জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন। এ সময় তুহিনের আইনজীবী তার চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে আদালতকে বলা হয়। এজন্য ব্যক্তিগত খরচে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দিয়েছেন। কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে 111-এর সময় তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৩ বছর ও ৫ বছর করে মোট ৮ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে রায় দেয় আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে, তাই তাকে সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছিল। এছাড়াও অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৩ বছর এবং ১০ বছর অর্থাৎ ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় তুহিনকে। মামলার শুরু থেকে পলাতক ছিলেন খালেদা জিয়ার বোনের ছেলে। রায় ঘোষণার ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। দুটি মামলায় মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং তড়িঘড়ি করে এই মামলা দুটি দেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি করে আসামির অনুপস্থিতিতে আসামিকে আইনের প্রতি সুযোগ না দিয়ে কন্টেস্ট করার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মামলা করে তড়িঘড়ি করে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক হয়রানিমূলকভাবে এই মোকদ্দমা